আমরা হাজব্যান্ড ওয়াইফ শুধু নয়, আমাদের দু একজন এখন যারা আসছে দেখছে তাদের প্রত্যেকেরই এই কাজ খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি, যাতে কি আছে আপনার সুইচ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। হ্যাঙ্গিং এর জন্য সিস্টেম করেছি, যাতে আপনি প্যান্ট গুলোকে ফোল্ড করে করে এখানে রাখতে পারবেন। এখানেই রেটটা ফারাক হয়, যেটা হচ্ছে যে এখানে আমাদের ডাবল প্লাই আমরা ইউজ করি, তো সেটা কোনো প্রবলেম নেই। এতে যদি মারুতি ভ্যানও আপনি তুলে দেন তাতেও কিছু হবে না, একদম গ্যারেন্টেড। প্রয়োজন নেই, ফোল্ড করে দিলেন, আবার কাজের সময় আপনি এটাকে তুলে নিতে পারবেন। এখানে ফল সিলিংটাকে আমরা মন্দিরের সঙ্গে মিলিয়ে এই ডিজাইনটাকে করিয়েছি। সিএনসি রাউটারে কাটিং করে আমরা জালিটা সুন্দর করে কাটিং করে এটা বানিয়েছি। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আমরা আজকে দেখাবো আমাদের একটা ফিনিশ সাইট। এটা সাইটটা চলছিল অনেকদিন থেকেই, যেহেতু আগে আমরা পুরোনো ভিডিও দেখিয়েছি। এই রুমটা তখন ওনাদেরকে শিফট করা হয়েছিল বলে দেখাতে পারিনি, তো এই রুমটা আমরা ফিনিশ করেছি। তো ফিনিশটা আমরা কীভাবে করেছি বা কী কী কাজ করেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব বা দেখাবো। তো প্রথমেই বলি হচ্ছে যে এখানটা আমরা 6 ডোর ওয়ার্ডরোব করেছি। তো ওয়ার্ডরোবের ভিতরে আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি, আর এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি, যাতে কি আছে আপনার সুইচ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এটা বন্ধ করলেই লাইট অফ হয়ে যাবে। আর এখানে আমরা টাওয়ার বোল্টের জায়গায় ক্যাম্প বোল্ট তো ইউজ করেই থাকি, আগেও আমাদের দেখিয়েছি যে এটা আমাদের কি আছে কোনো ম্যানুয়ালি হাত থেকে অপারেট করতে হবে না। জাস্ট এটা বন্ধ করলাম, এটা বন্ধ করে লক করব, লক হয়ে গেল, এতে কোনো হেডেক নেই। এখানে আমাদের সেম প্রোফাইল লাইট লাগানো আছে, এদিকেও আমাদের ভিতরে প্রোফাইল লাইট লাগানো আছে। এখানে যেটা আমরা বানিয়েছি, এখানে আমরা নর্মাল যেমন ডয়ার হয় ডয়ার বানিয়েছি। এই ডয়ারের নিচে আমরা এখানে একটা, আমার ক্যামেরাম্যান বলবো একটু দেখানোর জন্য, এখানে আমরা একটা হ্যাঙ্গিংয়ের জন্য সিস্টেম করেছি, যাতে আপনি প্যান্টগুলোকে ফোল্ড করে করে এখানে রাখতে পারবেন। এই সিস্টেম এখানে আমরা বানিয়েছি। আর বাইরেটা আমরা এখানে স্টিলের প্রোফাইল দিয়ে ডিজাইন করেছি, নিচেও গ্রুপিং করে এটাকে ডিজাইন করেছি। উপরে পুরোটা লফট আছে, তার সঙ্গে ওয়ার্ডরোবের ডিজাইনের সঙ্গে মিল করে আমরা এই ডোরটাকেও সেম ডিজাইন প্যারালালি যেমন আছে সেম আমরা ডিজাইন করেছি। আচ্ছা, এখানে বানিয়েছি আমরা বেড। বেডের সঙ্গে এখানে আমরা হেডবোর্ড প্যাডিং দিয়েছি। বেডটা ফুললি হাইড্রোলিক বেড আছে। তো অনেকেই বলেন যে অনেকে সস্তায় বেড করে দিচ্ছে, হ্যাঁ আপনাদের কেন রেট বেশি? তো সেটা কেন রেট বেশি সেটা আপনাদের দেখাবো। দেখুন, এখানেই রেটটা ফারাক হয়, যেটা হচ্ছে যে এখানে আমাদের ডাবল প্লাই আমরা ইউজ করি। এখানে আমরা ডাবল প্লাই ইউজ করি, পুরোটাই দেখুন ডাবল প্লাই দিয়ে বানানো আছে। প্লাস এখানে মিডিলে ফুল পার্টিশান আছে, নিচেও আমাদের 12 mm প্লাই থাকে, উপরে 19 mm প্লাই থাকে। তাতে কি হয়, এটা ফুললি সাপোর্ট থাকে। অতএব এখানে যদি 10 জন 15 জন যত লোক ধরবে এই বেডের মধ্যে, যদি উঠেও যায় বেডটা কোনো মতেই 100% গ্যারেন্টি কিছুই হবে না। তো অনেকে বলে না বেড ভেঙে গেছে, 4 জন উঠেছে 5 জন উঠেছে বেড ভেঙে গেছে, তো সেটা কোনো প্রবলেম নেই। এতে যদি মারুতি ভ্যানও আপনি তুলে দেন তাতেও কিছু হবে না, একদম গ্যারেন্টেড। তার সঙ্গে এখানে আমরা বানিয়েছি ফোল্ডিং স্টাডি টেবিল। এটা আপনি ফোল্ড করতে পারবেন, এটা আপনি ফোল্ড করতে পারবেন, প্রয়োজন নেই, ফোল্ড করে দিলেন, আবার কাজের সময় আপনি এটাকে তুলে নিতে পারবেন। এখানে বুকস রাখার জন্য আমরা একটু জায়গা করেছি। আর এখানটা বানিয়েছি আমরা মন্দির। এর মন্দিরের পাশে স্টাডিটা ফোল্ডিং আমরা এই জন্যই বানিয়েছি, কিন্তু এই জায়গাটা একটু শর্ট বলে যখন পুজোর সময় হবে তখন আমরা এটা জাস্ট নামিয়ে দিলাম, এখানে বসে পুজো করতে পারবেন। এবার মন্দিরটা নিয়ে একটু আলোচনা করব। মন্দিরটা আমরা এখানে সিএনসি রাউটারে কাটিং করে আমরা জালিটা সুন্দর করে কাটিং করে এটা বানিয়েছি। এটা খুললে ভিতরে একটা আমরা জালি ডিজাইন দিয়েছি। এখানটাতে আমরা একটা ল্যামিনেটের উপরে একটা গ্লাস টপ দিয়েছি, কারণ ধূপ টুপ জ্বালানোর সময় ল্যামিনেটে পড়লে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য এখানে আমরা গ্লাস টপ ইউজ করেছি। এখানে লাইট ইউজ করেছি, আর এখানে আমরা সেলফ দিয়েছি, এখানেও ঠাকুর ফাকুর রাখা যাবে। এখানে লাইটগুলো আমরা সেই মতো করে সাজিয়েছি যাতে যেটা আপনার প্রয়োজন, যেমন
ধরুন আপনার মন্দিরে কোনো লাইট প্রয়োজন নেই, আপনি জ্বালাবেন না, আমার প্রয়োজন আমি শুধু ওই ওমটা জ্বালাবো, ওমটা আপনি জ্বালাতে পারবেন। ভিতরটা প্রয়োজন, ভিতরটা জ্বালাতে পারবেন, বা ভিতরটা ওই লাইটটা জ্বালাবো, এইগুলো বন্ধ রাখবো, এটা আপনি জ্বালাতে পারবেন। আপনার প্রয়োজন মতো এগুলো সেট করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এবার এইখানে মন্দিরটা পূজার সময় যেগুলো প্রয়োজন হয়, যেমন এখানে কিছু জিনিসপত্র রাখার প্রয়োজন হয়, এখানে আমরা একটা ছোটো ট্রে মতো বানিয়েছি, এখানে আমরা একটা ড্রয়ার বানিয়েছি, এর নিচে আমরা পাল্লা স্টোরেজ দিয়েছি, সেলফ দিয়েছি। এখানেও ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য আমরা ছোট ছোট সেলফ দিয়ে এখানেও জায়গা করেছি। এখানে উইন্ডোতে আমরা রোমান কার্টেন দিয়েছি, এই উইন্ডোতেও দিয়েছি। এখানে স্টাডির জন্য ওই ফ্যানটা যদি হাওয়া কম আসে তার জন্য একটা আমরা ওয়াল ফ্যানেরও অপশান রেখেছি। তো তারপরে এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে, এই অ্যাটাচ বাথরুমের মধ্যে কিছু ক্যাবিনেট করা আছে, সেটা আমরা দেখাবো। কিন্তু তার আগে দেখাবো যেটা হচ্ছে ফল সিলিংটাকে। একটু ফল সিলিংটা আমরা কীভাবে বানিয়েছি, এখানে প্রোফাইল লাইট দিয়ে ট্রে করে কীভাবে বানিয়েছি একটু দেখাবো আপনাদের। এখানে ফল সিলিংটাকে আমরা মন্দিরের সঙ্গে মিলিয়ে এই ডিজাইনটাকে করিয়েছি, আর বেডের উপরে এই জায়গাটাকে স্কোয়ার রেখে এই ডিজাইন করেছি এখানে আমরা। আর এখানে আমরা ফ্যান দিয়েছি বিএলডিসি ফ্যান, যেটা এই ফ্যানটা কী হয়, আপনার ওয়াটেজ অনেক কম। যদি আমাদের নর্মাল ফ্যানের ওয়াটেজ হয় 70 ওয়াট 65 ওয়াট, তো এটা হবে আপনার 35 ওয়াটের। এতে ইলেকট্রিক খরচাটা প্রায় হাফ। সেই জন্য আমরা এখন যত সাইডে চেষ্টা করছি যে এই ফ্যানগুলো ক্লায়েন্টদের বুঝিয়ে এই ফ্যানগুলো দেওয়ার জন্য। এই ফ্যানগুলো তো দেখতেও সুন্দর, বা ইলেকট্রিক খরচাটা অনেক কম হয়। তো তারপর দেখাবো একটু বাথরুমটা। বাথরুমের মধ্যে এখানে একটু কাউন্টার বেসিন বানানো হয়েছে, এটা আমাদের বানানো হয়েছে, এটা মানে ওনাদের বানানোর আগে ছিল কাউন্টারটা। সেটাকে কিভাবে কভার করা যায় সেটাকে আমরা এখানে ক্যাবিনেট বানিয়ে এখানে আমরা ড্রয়ার বানিয়েছি। এই জায়গাটা আপনি পুরো স্টোর করতে পারবেন। প্লাস হচ্ছে এইখানেও পুরো স্টোরেজ ফুললি হারপিক টারপিক সমস্ত কিছু রাখা যাবে। আর সেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, বা এখনও বলছি, যে এই ক্যাবিনেটগুলো খাস করে যেগুলো আমরা বানাই, এইগুলো কিন্তু নর্মাল প্লাই দিয়ে না, এটা ওয়াটারপ্রুফিং HDF মেটেরিয়াল দিয়েই বানানো হয়, যেটা জলে নষ্ট হবে না। তো এখানে আমরা একটা স্টোরেজ করেছি, এখানেও স্টোর করা যাবে, এখানে কিছু ওভেন সেলফ এখানে কিছু রাখা যাবে। আর এখানে বাথরুমে আমরা সিলিংও লাইট করেছি, বা এইদিকে গিজার টিজার লাগিয়েছি। তো আমাদের এই সাইডটা সাপুইপাড়ায় অনেক থেকে চলছিল, তো আরও এনাদের রুম আছে, সেটা আমরা দেখাবো। তো এটা হলো খাস করে এটা ওনার ছেলের রুম। তো আমাদের কাজটা কেমন হলো বা কেমন আপনাদের লাগলো, আমাদের চ্যানেলের নিচে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি কাজ করতে চান, ভালো লোকের কন্ট্যাক্ট চাইছেন, আমরা আগেও বলেছি যে আমরা 100% দায়িত্ব নিয়ে কাজ করি, আপনার সেটা আমরা করে থাকি। সেটা আমরাও আমাদের লাস্টে আমাদের ক্লায়েন্টের সঙ্গে আপনাদের কথা বলাবো, আমাদের ব্যবহার ওনাদের কীরকম লাগলো, বা ওনাদের সঙ্গে কাজ করে আমাদেরও কীরকম লাগলো, তো সেটা আমরা কথা বলাবো। তো তার জন্য আপনারা প্লিজ কন্ট্যাক্ট করবেন কাজ করাতে চাইলে। চিন্তায় নির্ভাবনায় আপনি কাজ করাতে পারেন আপনারা। তো আপনারা কাজ করাতে চাইলে কন্ট্যাক্ট অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।